স্টার্ট করে দিয়েছি। তো দেখেন সাইলেন্ট, এখান থেকে আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? এটাকে বড় করতে পারবেন ডিজাইনের সুবিধার জন্য। এখান থেকে টেক্সট, অ্যাড এ হেডিং, ধরেন আমরা কোনো টপিকসে ব্যানার বানাবো, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে ওই টপিকসের নামটা লিখতে হবে, ফেসবুক মার্কেটিং, এটা হবে হেডলাইন। এখন এই কর্নারে ধরে আমি তো লাইনটা ছোট বড় করতে পারি, আমার প্রয়োজন মতো আমি ফিক্স করে নেব। এরপরে সাব হেডিংগুলো নিতে হবে। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করব সেটা আমি লিখব। ফেসবুক মার্কেটিংয়ে কি সার্ভিস আছে, সেলস ফানেল আছে। এবার এটাকে অল্টা চেপে মাউসের লেফট বাটন ধরে কপি করব, কপি করে এরপরে লিখব লোকেশন ট্র্যাকিং আছে না অ্যাডের মধ্যে, লোকেশন ট্র্যাকিং। এরপরে আবার এটাকে কপি করব, অডিয়েন্স রিসার্চ, সাইলেন্ট, অডিয়েন্স রিসার্চ সার্ভিসটাও আছে ফেসবুক অ্যাডের মধ্যে, তাই তো? এরপরে কি আছে, এক্সেল, পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ। আচ্ছা, সো এইবার এগুলোকে ধরে আমি একটু ব্যালেন্স করে নিব। এখানে একটা একটা পয়েন্ট দেখেন, আমার ডিজাইন কিন্তু হবে কন্টেন্টের সাথে, ওই লাল নীল হলুদ সবুজ এই রংধনুর সাথে কিন্তু না। এখন এটা দেখে আপনারা বা যে কেউ হয়তো বুঝবে যে আমার সার্ভিসটা কি নিয়ে বা আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, বুঝবে না? বুঝবে। সো এইটাই হচ্ছে মূল, যে আপনার পয়েন্টগুলো আপনি যে ডিজাইনই করেন, যে ছবি দেন, যে কালারই দেন, মূল পয়েন্টগুলো যেন ঠিক থাকে, নাহলে কিন্তু হবে না। সো এইভাবেও যদি আপনি কাজ করেন, আপলোড করে দেন, এটাও কাজ করবে। সো এখন কি করতে হবে, আপনার পছন্দ মতো, যেমন আমার কিছু রাইট মার্ক আছে, রাইট RIGST, রাইট বা টিক মার্ক, যেটা এটা অনেক নাম থাকতে পারে, যে রাইটটা এটা আছে। এখান থেকে আপনি কি করতে পারেন, সিওলে গিয়ে ফেসবুক এটা নিতে পারেন, আবার কিছু টিক মার্ক এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, আবার এগুলোও নিতে পারেন, যেটা খুশি আপনার। এখানে কাজ করার মতো অনেক জিনিস আছে, শুধু কাজটা করতে হবে। আমরা এটা নিচ্ছি, এখানে সার্চ করতে হবে, রাইট লিখে সার্চ করলে আসবে, এখান থেকে রাইট এলিমেন্টসে এসে রাইট লিখে সার্চ করলে আসবে। একটা দুটো আসবে না, এই যে দেখুন RIGST, রাইট, রাইট রেখে এন্টার দিবেন, দেওয়ার পরে সি অল এখানে ক্লিক করবেন, তাহলে এই যে চলে আসবে। এখান থেকে আমি এটাকে একটু ছোট করে সামনে বসিয়ে দিচ্ছি, এটাকে আর একটু ছোট করতে হবে, খেয়াল করবেন। আপনার মূল পয়েন্টগুলো যদি ঠিক থাকে, এটাই প্রফেশনাল, অর্থাৎ ছবি কথা বলে, এরকম একটা শব্দ আছে। ফটোগ্রাফি কোর্স যারা করেন এই ধরনের বাক্য শুনতে পারেন, ঠিক আছে? অর্থাৎ যে কোনো ছবি ভিডিও দেখে যাতে বোঝা যায় যে এটা কি নিয়ে বলা হচ্ছে, এখানে কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। আর প্রফেশনাল আর নন প্রফেশনালের পার্থক্য এইখানেই, কেউ একই কাজ সুসজ্জিতভাবে করে, কেউ সাধারণভাবে করে। আচ্ছা, এবার এইটাকে একটু ছোট ছোট করে এইভাবে করে একটা দিয়ে রাখতে পারেন, বা একটা শেপ আনতে পারেন আর কি। ফেসবুক মার্কেটিং, এখানে আপনি আপনার নামও দিতে পারেন, এখানে এটা কেটে দেন। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা সাব হেডিং যোগ করে দিই, ফেসবুক মার্কেটিং বাই, এটা আমি এখানে দিয়ে রাখতে পারি। আপনার এজেন্সি হলে এজেন্সির নাম দিবেন, আপনার নিজের আইডি হলে আইডির নাম দিবেন। আপনার গিগ ইমেজ বানাইতে হবে, এইভাবে কিন্তু গিগ ইমেজ বানায়, ঠিক আছে? সো তখন গিগ ইমেজ। তো এবার এটা কি করবেন, এটাকে ধরে গ্রুপ করে ফেলবেন, এই যে এখান থেকে গ্রুপ করে একটু নিচে নিয়ে আসবেন, একটু জায়গা নেবে। আচ্ছা, এইবার লাইন আছে অনেকভাবে, এইখান থেকে একটা লাইন টেনে দিতে পারেন, এই যে লাইনটা নিয়ে এখানে জাস্ট একটু হাইলাইট করা, অর্থাৎ আপনার মেন পয়েন্টগুলো হাইলাইট করতে হবে। সো এটা হচ্ছে গিগ ইমেজের একটা ধরন। এরপরে কি করতে হবে, অর্ডার নাও। দেখেন আমি কিন্তু বেশি কোনো ডিজাইন করি নাই, কিন্তু এটা অটোমেটিক কন্টেন্টফুল একটা ডিজাইন হয়ে যাবে।
ঠিক আছে, অর্ডার নাও, এই যে সুন্দর সুন্দর স্টিকার টাইপের বাটন আছে, স্টিকার আছে, অর্ডার নাও, এই যে অর্ডার নাও আছে, আপনি যেটা খুশি নেবেন, কিন্তু কাজের কাজ যেন মানে অহেতুক বিষয়গুলো যেন না আসে। এই যে অর্ডার নাও আছে, 50% ডিসকাউন্ট আছে, বাই ওয়ান গেট ওয়ান অফার আছে, কি নাই এখানে। জাস্ট আমাদের সামনে অনেক গিগ ইমেজ ডিজাইন করতে হবে, তখন আমাদের এই দ্রুত সময়ে কাজ করাটা বেশি প্রয়োজন হবে। ঠিক আছে, আবার টেক্সটের মধ্যেও আছে অর্ডার নাও, টেক্সটের মধ্যে কিছু এই যে সুন্দর টেক্সট আছে না, এটাও নিতে পারেন আপনি, এটাও অনেক জায়গায় নেয়। সো এগুলো আমি আচ্ছা এগুলো আমি কেটে দিচ্ছি। এটাকে আপনি চাইলে ছোট করতে পারেন অর্ডার নাও, আবার চাইলে এখানে দিয়ে রাখতে পারেন অর্ডার নাও। আচ্ছা, তো দেখুন একটা ইমেজ আমার কিন্তু রেডি, মূল থিমটা রেডি। এইবার কালার কম্বিনেশন, ডিজাইন যা খুশি তাই করেন, কোনো ব্যাপার না। আচ্ছা, এলিমেন্টসে গিয়ে আপনি ফেসবুক মার্কেটিং রিলেটেড মকআপ দেখাইছিলাম না কালকে, এই সাইডে চাইলে কিছু মকআপ করে দিতে পারেন, বা ফেসবুক মার্কেটিং, ফেসবুক রিলেটেড কিছু ব্যানার ছবি টবি আছে, ওগুলো কিছু সেট আপ করে দিতে পারেন। এই যে ফটোসে দেখেন, আমি একটু ফটোসে যদি যাই, অলে গেলে এই যে একটা কনসেপ্ট আছে, এটা কি কনসেপ্ট, পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করছে, তাই তো, এটার আপনি মকআপ করে দিতে পারেন বা এইভাবেও রাখতে পারেন, যেটা খুশি। তো এখান থেকে আরও ছবি আছে, এই যে যেটা রিলেটেড ছবি আপনার কাছে ভালো মনে হয়, মোবাইলের ছবি, যে কোনো ছবি, ব্যাকগ্রাউন্ড ইউজ করলেও করতে পারেন, বাট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে দক্ষ হতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ড বেশি হিজিবিজি লাগবে। তো আমি এখানে এই ছবিটাই রাখি আপাতত। আচ্ছা, আচ্ছা, এই যে আমার মূল ছবিটা কিন্তু রেডি। এরপরে দেখুন কাজটা কিন্তু খুব ইজি। এখান থেকে এখন আমাদের কিছু যে শেপ আছে না, শেপ, একটা শেপ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড টেনে ফেলতে পারেন। এই যে শেপটা নিচ্ছেন, এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বা কিছু হাইলাইট করতে হয় আগে। আচ্ছা, আমরা কিছু হাইলাইট করে নিই। দেখেন, এটা আপনার সময় দিলে আপনার মাথায় আইডিয়াগুলো আসবে। একটা দুইটা ভিডিও দেখবেন, ইউটিউবে 5-10 মিনিটের ভিডিও দেখলে আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনি করে ফেলতে পারবেন। একটা কনসেপ্ট জাস্ট ফলো করলেই হবে, আপনি এই কনসেপ্ট দিয়ে যে কোনো ধরনের গিগ বানাইতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এখন দেখেন, আচ্ছা লেখাগুলো সবসময় সাদা রঙের দিবেন, তাহলে কি হবে, আমরা যেখানে আপলোড করি না সেটা আরও ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলেও সাদা রঙের যেগুলো দেবেন ওগুলো দেখা যায়, ওগুলো ভালো হাইলাইট হয়ে থাকে। ঠিক আছে, ওগুলো বেশি হাইলাইটস হয়ে থাকে, সো লেখাগুলো পড়া যায়। সো আমি জাস্ট কনসেপ্টগুলো দেখাচ্ছি, আপনি কালার কম্বিনেশন সেট আপ করে ফুলফিল কাজটা করে ফেলবেন। আচ্ছা, এরপরে এর পিসেও কিন্তু এইখান থেকে দেখেন, এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এইখান থেকে এর পিসে হাইলাইটার দিয়ে দিবেন, এই যে পয়েন্টগুলো যেন হালকা না লাগে। ঠিক আছে, সাইলেন্ট, আচ্ছা, এর পিসে আপনি এই পয়েন্টগুলো আপনি এখান থেকে, আর কালার কম্বিনেশনে কালারগুলো ম্যাচিং রাখবেন। ঠিক আছে, সর্বোচ্চ 2টা বা 3টা কালার ইউজ করবেন, তার মধ্যে দিয়ে কাজ করবেন। রংধনু কালার যেন না দেখি, এটা কিন্তু প্রফেশনাল হয় না, এটা কিন্তু ভুল হয় আপনাদের। সো আপনার ডিজাইন সেন্স যেমনই থাকুক, আপনার মেন পয়েন্ট কিন্তু ঠিক থাকতেই হবে এবং থাকতেই হবে। সো এইভাবে করে সবগুলোর পিছে দিয়ে দিতে হবে। আচ্ছা, এইবার দেখেন, এই চারপাশে কিন্তু একটু আছে, সাদা সাদা বা ফাঁকা ফাঁকা আছে, তো এইগুলা ফাঁকা রাখা যাবে না, এগুলো একটু বুদ্ধি করে ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, ফিল আপ করে দিলে এই যে গ্রাফিক্সগুলো আছে না, এগুলো এর ভিতর এভাবে করে দিয়ে দিতে হবে। এইটা আছে একটা দাগের মতো, হ্যাঁ, এটা এইভাবে করে জাস্ট আমার ডিজাইন যেন নষ্ট না হয়, কিন্তু দেখে যেন ফাঁকা আছে এইটাও মনে না হয়। গ্রাফিক্সে সিওলে যাবেন, এখানে অনেক, এখান থেকে দেখুন অনেক ধরনের আপনি কনসেপ্ট পেয়ে যাবেন, এই যেগুলো আছে, তারপরে এখানে নিচে নামলে এগুলো আছে, যেগুলোকে দেখুন এগুলো আপনি এইভাবে করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যাতে একটা ডিজাইন আছে বোঝা যায়, ফাঁকাও না আবার ডিজাইনও আছে, কাজও হচ্ছে। হ্যাঁ, এখানে এটা দিবেন, দিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। এখান থেকে আপনি ওই নীল টিল কালার কিছু একটা আছে না, ওইটা দিয়ে দেন। এই যে
এটা কালারটা, এটা আমার এখানে দরকার নাই। আচ্ছা এইখানে একটা শিট, এটারে কপি করলাম, কপি করে এইখানে একটা, এইভাবেও হয়ে যায়। এটা একটা শেপ চলে আসে। আবার এখান থেকে শেপ খুঁজবেন, হ্যাঁ এই শেপগুলো হচ্ছে এই যে এটা একটা শেপ আছে, এই শেপটা কি করে, এই শেপটা এইখানে সেট করে বা এই যে এই পাশে, এটা কেটে দিই, এটা কেটে দিয়ে এখানে আরো শেপ আছে, এই যে শেপগুলো আছে এই যে, এটা হচ্ছে এরকম দিতে হয়, ঠিক আছে। সো আমার ছবি কিন্তু রেডি, আমার লেখা বোঝা যাচ্ছে, আমার কন্টেন্ট ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, সোজা কথা। কি নিজের ছবি এখানে রাউন্ড শেপে দিবে। আচ্ছা এটা হচ্ছে এই যে শেপ আছে না, এলিমেন্টস থেকে শেপ, শেপ কোথায়, শেপ দেখায়, এলিমেন্টস থেকে ছবি দেওয়ার জন্য এই যে শেপ আছে না, ফ্রেম, সরি ফ্রেম, এই ফ্রেমের মধ্যে হচ্ছে ছবি দিতে হয়। তো ছবি দেওয়ার জন্য ভালো কিছু ব্র্যান্ড পিকচার আপনাদের তুলে ফেলতে হবে এবং আপনাদের অল্প কিছুদিনের মধ্যে এগুলা কাজে লাগবে। মার্কেট প্লেসে যখন যাব তখন এই ব্র্যান্ড পিকচার দিয়ে একই পিকচার একই কালার শুধু সুন্দর করে তুলে রাখবেন। ওকে, এইখানে হচ্ছে আপনার ছবি থাকতে পারে, অর্থাৎ ডান পাশে এক পাশে ছবি, এক পাশে লেখা। পেজ ঢেকে গেলে আপনার সাইজ বড় নিলে ঠিক হয়ে যাবে। আপনার হয় নিজের ছবি দিতে হবে, না হলে কাজের স্যাম্পল দিতে হবে। এটা ছবি তুলতে হবে কারণ কিছুদিনের মধ্যেই আপনাদের অনলাইনে ক্লাস শুরু হবে।